শ্বশুরমশাই নিজের বাটি থেকে টুক করে একটা মাংসের টুকরো বৌমার পাতে দিয়ে দিলেন। বৌমা অপ্রস্তুত অবস্থায় পড়ে বলে, এ কি করলেন বাবা? আপনি খান, সারাদিন আপনার যা পরিশ্রম হয়। মাংসের টুকরোটি ফেরত দেওয়ার জন্য সে জেদাজেদি করতে থাকে। শ্বশুরমশাই অর্ধেন্দু বিশ্বাস তৃপ্ত মনে বৌমাকে বলেন, মা, আজ আমি খুব খুশি হয়েছি। বৌমা লিপা কৌতূহলী হয়ে জানতে চায়, কেন বাবা, কি হয়েছে? অর্ধেন্দুবাবুর একটা বই বাঁধাইয়ের দোকান রয়েছে। বই বাঁধাই খুব নাম ডাক্তার, অঢেল কাজ, বাড়ির সঙ্গেই দোকান। বাড়ির মধ্যেই রয়েছে আরও দুটো রুম, সংকীর্ণ জায়গা। বাড়ির চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডাঁই করা বই। একটি রুমে থাকেন লিপা শ্বশুর ও শাশুড়ি, আরেকটি রুমে লিপা ও তার স্বামী। এছাড়াও রয়েছে এক অবিবাহিত ননদ। ননদটি কখনো বাবা মায়ের রুমে, কখনো সিঁড়ির নিচে থাকে। রাস্তার ধারে রুমটায় সারাদিন বই বাঁধাইয়ের কাজ করেন অর্ধেন্দুবাবু। ছেলেও হাত লাগান কাজে। লিপার অল্প বয়স, উচ্চ মাধ্যমিক পাশের পর সদ্য বিয়ে হয়ে এসেছে। শ্বশুরমশাইয়ের অনুপ্রেরণায় পড়াশোনা চালিয়ে যায় লিপা। কলেজে ভর্তি হয়েছে ম্যাথামেটিক্স অনার্স নিয়ে। পড়াশোনা সেরে লিপা আজ শ্বশুরমশাইয়ের বই সেলাইয়ের কাজে হাত লাগিয়েছিল। কাজের ফাঁকে ফাঁকে পছন্দের বইগুলো একটু একটু করে পড়ে নিচ্ছিল। সেই দেখে শ্বশুরমশাই আজ খুব খুশি। সেই সূত্র ধরে শ্বশুরমশাই বৌমার প্রশ্নে জবাবে বললেন, আজ আমি খুব খুশি মা। নতুন বিয়ে হয়েছে, এইটুকু একটা মেয়ে, সব জড়তা ছেড়ে আজ তুমি বই বাঁধাইয়ের কাজ করলে। তোমারই সংসার, এইভাবেই সংসারটাকে আগলে রেখো মা। এতক্ষণ শাশুড়ি মা চুপ করেছিল। তিনি এবার অভিমানী সুরে বললেন, আমি কেউ নই বুঝি? এত বছর ধরে রেঁধে বেড়ে খাওয়ালাম যে। শ্বশুরমশাই খুনসুটি করে বললেন, তা উনি শুধু রান্নাঘরটাই চেনেন, বই বাঁধাইয়ের ঘরটা চিনতেই পারলেন না। সবাই হাঁ হাঁ করে হেসে উঠল। খাওয়া শেষে সকলের বিছানা রেডি করে দিয়ে লিপা গেল ননদের কাছে। তার কয়েকটা ম্যাথের প্রবলেম সলভ করে দিয়ে লিপা বলল, চলো এখন একটু লুডো খেলি। ননদ তো আনন্দে এক পায়ে খাড়া। লুডোর আসরে একে একে যোগ দিল লিপার শ্বশুর ও স্বামী। ওদিকে লিপার শাশুড়ি এক কোণে বসে ঘন ঘন হাই তুলছে। লিপার শ্বশুর মশাই শাশুড়ি মাকে বললেন, ওগো শুনছ, ঘুমিয়ে পড়গে যাও, আগামীকাল ভোর ভোর উঠতে হবে। লিপা কৌতূহলী হয়ে জানতে চায়, কেন ভোর উঠবে কেন? শ্বশুরমশাই বলেন, একটা সারপ্রাইজ আছে। সবাই চুপ, সবাই ভাবছে কি সারপ্রাইজ। লিপা জেদ ধরল, আর টেনশন নিতে পারছে না সে। বলেই দাও না বাবা। শ্বশুরমশাই বললেন, আগামীকাল সকাল সকাল আমরা সবাই মিলে মহিষাদল রথের মেলা যাব। আনন্দে নেচে উঠল লিপা। ননদ গিয়ে জড়িয়ে ধরল বৌদিকে। লিপা আনন্দে বলল, বাবা, আমি কিন্তু ফুচকা খাবো। শ্বশুরমশাই আবেগপ্রবণ হয়ে বললেন, আচ্ছা মা, যা খাবে তাই খাওয়াবো। এরপর প্রত্যেকেই দ্রুত বিছানায় চলে গেল। এরপর মাঝে কেটে গেল 10টা বছর। শ্বশুরমশাই মারা গেছেন ইতিমধ্যে। যুগের পরিবর্তনে ডিজিটাল মিডিয়ার অগ্রাসনে ছাপা বইয়ের জনপ্রিয়তাও কমেছে। ফলে বই বাঁধাইয়ের দোকানটাও বন্ধ হয়ে গেল। বছর 5 হলো লিপা একটি হাই স্কুলে চাকরি পেয়েছে। লিপার একটি সন্তানও হয়েছে। স্বামী এখন ছোট একটা কোম্পানিতে কাজ করে। এখন ননদ বিয়ে করে চলে গেছে। শাশুড়ি মা আধ্যাত্মিক জগতে নিজেকে বন্দি করে ফেলেছেন। সেই ছোট একতলা বাড়িটা আজ আরও আধুনিক হয়েছে। সেটি এখন 3 তলা হয়েছে। ফ্লোরে মার্বেল দেওয়া, বাথরুম, কিচেন সবই আধুনিক। এক গ্রীষ্মের সন্ধ্যায় লিপা বাড়ির 3 তলায় একটি ঘরে এসি চালিয়ে একাকী বসে আছে। এমনিতেই সময় কাটছে না লিপার। তার উপর একটু আগে একটা ছোট বিষয় নিয়ে স্বামীর সাথে প্রবল ঝগড়া হয়েছে। স্বামী রাগ করে বেরিয়ে গেছেন বাজারে। ছেলে একতলায় একটি রুমে পড়ছে। শাশুড়ি মা একটি অন্ধকার ঘরে ধ্যান করছেন। লিপার হঠাৎ চোখ পড়ল দেওয়ালে টাঙানো ফটোটার দিকে, শ্বশুর মশাইয়ের ফটোটা। পরম যত্নে ফটোটা নামালো লিপা। তার চোখে জল। ফটোটা ভালো করে মুছে বিড়বিড় করে রুদ্ধ কণ্ঠে লিপা বলল, বাবা, আগে ছোট ঘর ছিল, অনেক মানুষ ছিল,
থাকার জায়গা ছিল, কিন্তু অনেক অনেক আনন্দ ছিল, জীবনে সুখ ছিল। আর আজ অনেক ঘর আছে, মানুষের সংখ্যা কমে গেছে, থাকার জায়গারও অভাব নেই, কিন্তু আজ আর আনন্দ নেই, জীবনে সুখ নেই।